বাঁ দিক দিয়ে হয়তো অ্যাটাক করেছে। এই পিঠের এইখান থেকে সোজা এভাবে ছুরিতে করে কোপ বসিয়েছে, 6টা কোপ করেছে। আর আঙুলের এই আঙুলটা দুটো আঙুল মানে এরকম চুপিয়েছে, ছুরিতে করেই করেছে। আর গলাটা এখান থেকে এখান অব্দি রেখেছে। রাতের অন্ধকারে যুবকের ওপর হামলা, তাকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটে সোমবার রাতে খানাকুলের শাহানপুর এলাকায়। আহত যুবকের নাম শুভেন্দু হাজরা, বাড়ি খানাকুলের চক্রপুর এলাকায়। জানা গেছে গতকাল রাতে নিজের কাজ সেরে বাইক চালিয়ে বাড়ি ফিরছিল শুভেন্দু। শাহানপুর এলাকায় কয়েকজন দুষ্কৃতী তার পথ আটকায়, তার ওপর হামলা চালায় বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে তার কাঁধে এবং হাতে তারা কোপ মারে বলে অভিযোগ। যুবকের দাবি, অতিরিক্ত অন্ধকার থাকায় কোনো রকমে সে সেখান থেকে পালিয়ে বাঁচে। এরপর স্থানীয় আত্মীয়দের সহযোগিতায় তাকে খানাকুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। জানা গেছে যুবক পেশায় সোনার কাজ করে, কর্মসূত্রে সে বোম্বে থাকে। কয়েক মাস আগে সে বাড়ি ফিরেছে, তার মধ্যেই তার উপর ঘটে যায় এই দুর্ঘটনা। ফলে আতঙ্কে রয়েছে শুভেন্দু সহ তার পরিবারের লোকজন। ছিনতাইয়ের চেষ্টাতেই হামলা চালানো হয়েছে বলে অনুমান শুভেন্দু সহ তার পরিবারের। যদি এ বিষয়ে তারা খানাকুল থানায় অভিযোগ দায়ের করেছেন। যুবকের ওপর হামলার পেছনে ছিনতাই নাকি অন্য কোনো কারণ রয়েছে খতিয়ে দেখছে খানাকুল থানার পুলিশ। আমি রাত 11:30 পৌনে 12টা করে এই রাস্তাটা দিয়ে আসলাম। রাস্তাটার নাম শাহানপুর যে রাস্তাটা আছে ওইখানটা দিয়ে বাড়ি ফিরছিলাম, ফাঁকা রাস্তা। ফেরার সময় কিছু লোক আমাকে অ্যাটাক করে, 2-3টে লোক অ্যাটাক করে আমার গলায় ছুরি চালিয়ে দিয়েছে, পিঠে চাকু দিয়েছে 6খানা। তারপর ওরা নিজেরা আলোচনা করছিল আমাকে মেরে দেওয়ার জন্য। আমি তখন ওখান থেকে পালিয়ে যাই অন্ধকারে। আমি পালিয়ে গিয়ে একটা পোলট্রি ফার্মে লুকিয়ে বসেছিলাম। তারপর কিছুক্ষণ বসার পরে, অনেকক্ষণ বসেছিলাম, আধা ঘন্টা 45 মিনিট এরকম বসে থাকার পরে আমি রাস্তা দিয়ে না যেয়ে একটা পুকুর দিয়ে, পানা পুকুর দিয়ে জুতো খুলে পানা পুকুর দিয়ে গিয়ে একটা বাড়িতে যেয়ে একটা আশ্রয় নিই। সেখানের মানুষজন ভয় পাচ্ছিল আমাকে হাসপাতাল নিয়ে আসার জন্য। সেখানে আমি বললাম যে আমার একটা রিলেটিভ আছে এখানে নিমতলাতে, আমার একটা জামাইবাবু রিলেটিভ আছে। আমি বললাম তাহলে আমাকে ওইদের বাড়ি নিয়ে চলো। ওইখান থেকে ওখানে ওরা নিয়ে গিয়েছিলো। নিয়ে যাওয়ার পর ওখান থেকে আমার বাড়িতে খবর দেয়। তারপর ওরাই নিয়ে আসে, সবাই হসপিটালে নিয়ে আসা হয়। তারপর তো কেন মেরে দেওয়ার চেষ্টা করছে বুঝতে পারছি না, হয়তো ছিনতাইকারী হবে। তো এই নিয়ে কি অভিযোগ করেছে? হ্যাঁ, থানায় অভিযোগ আছে। আপনার নাম? আমার নাম শুভেন্দু হাজরা, বাড়ি চক্রপুর। ঘটনাটা ঘটেছিল রাত্রি 11:45 এরকম টাইম। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, বাড়ি কোথায়? আমার বাড়ি চক্রপুর। তো কোথায় ঘটনাটা ঘটেছে? শাহানপুর। তো অত রাত্রিতে ওখানে কী করতে গিয়েছিল? ওই পাশ দিয়ে আমি এমনি ঘুরতে গিয়েছিলাম, ওই কোনো একটা কাজে গিয়েছিলাম, কাজ মিটিয়ে ওই পাশ দিয়ে ফিরছিলাম। সেই সময় এরকম অ্যাটাক করে। তো আপনি কি করেন? আমি কাজ করি, বম্বে কাজ করি, সোনার কাজ করি। ছিল ওখানে আমার দিদি বাড়ি আছে, ওদের বাড়িতে গিয়ে পরিচয় দিতে যে আমি এমকে সম্বন্ধে আমাকে এরকম করে অ্যাটাক হয়েছে বলতে ওনারা এবার জামাইবাবুদের বাড়ি দিয়ে যায়। আমরা বাড়ি থেকে খবর পাই 1:45 নাগাদ। তারপরে আমার ভাইকে উদ্ধার করি, ওখান থেকে মানে 2:30টার সময় করে উদ্ধার করে 3টের সময় হসপিটালে নিয়ে এসে ভর্তি করি খানাকুল হসপিটালে। কিসে যাচ্ছিল? কাল রাত্রে। এখন কেমন আছে? এখন মোটামুটি মানে সেরকম কথা বলছে হালকা। হসপিটালে ভর্তি আছে? হসপিটালে ভর্তি আছে। কারা করতে কি মনে করছে? জানি না কি করে ভাই আপনার? ভাই সোনার কাজ করে। কোথায়? বম্বেতে। কবে ফিরে? বাড়ি এসেছে ফাল্গুন মাসের মাঝামাঝি করে এসেছে। কিছু ছিনতাই বলতে চুরি করতেই চেয়েছিল, হাতে আংটি ছিল, গলায় চেন ছিল, বাইক মানে ওকে বলেছিল যে যা আছে দিয়ে দে, ও হয়তো দিতে চায়নি, ধস্তাধস্তি করেছে, সেই কারণে হয়তো এরমভাবে অ্যাটাক করেছে ওকে। আর ও ছুটে পালিয়ে এসেছে, ওকে মেরেছে। দুষ্কৃতীরা কি ফোন না কিছু নিতে পারেনি, শুধু ফোনটা নিয়ে নিয়েছে। ঠিক কোন জায়গাটা হয়েছে এটা? ওটা হয়েছে এই গোপালনগরের এই ভিতর দিকে একটা রাস্তা আছে কলগাঁও যেতে, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় মানে সোনা টিগরিতে যাওয়ার ঢুকতে একটা বোল্ডার রাস্তা পড়ে, একদম নির্জন রাস্তা সেটা, সেইখানে ঘটনাটা ঘটেছে। এখন কোথায় এসেছে? এখন থানায় এসেছে।
লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, ভাইয়ের কি নাম আপনার? শুভেন্দু হাজরা, কোথায় বাড়ি? চক্কর আপনার নাম? হাজরা। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।